এইটার বিপক্ষে হলো কওমি আলেমরা। তো প্রকৃত সুন্নি কারা, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, এখানে আপনার মতামত কমেন্টে জানিয়ে যান। প্রকৃত আসল সুন্নিয়ত হলো কওমির আলেমগণ, কওমি ওলামাগণ হলো আসল সুন্নি। আর এখন যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, ওই সালার চট পিন্ডা গাঞ্জা খাইয়া আপনার এই কবরের আশেপাশে বৈশা বাবার কাছে বাবা বাবা বলা, এইটা বলা সেইটা বলা, এরা নিজেদেরকে সুন্নি দাবি করে। কোশ্চিন কালো এরা সুন্নি না, এরা হলো বেদাতি বেদাতি বেদাতি। বেদাতি আসলে কারা, কওমিরা না সুন্নিরা না ওয়াহাবিরা? বেদাতি কাদেরকে বলা হয়? আপনারা দেখবেন যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, সুন্নি বলে যারা দাবি করে, এটা হলো এনায়েতুল্লাহ আব্বাসী, আলাউদ্দিন জিহাদি, তারপরে এনায়েতুল্লাহ আব্বাসীর যে খাদেমটা আছে মাসুদ বক্স, এরা নিজেদেরকে প্রকৃত সুন্নি বলে দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে। আসলে তারা কিন্তু দেখা গেছে, আমরা কিছুদিন পূর্ব দেখছি যে বিজ্ঞ বিজ্ঞ কওমির যে আলেম আছেন, দেওবন্দি আলেমগণ আছেন, তাদেরকে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি বলতেছে এবং গালিগালাজ করতেছে, বেদাতি বলতেছে। তো মূলত ওয়াহাবি কাদেরকে বলা হয় এবং বেদাত কারা বেশি পরিমাণে করতেছে, কাদের মাধ্যমে বেদাতের প্রচলন ঘটতেছে, এই বিষয়টি আমাদের অনেকেরই জানা নাই। তো ওয়াহাবি বলে যে গালি দেওয়া হয় কওমি আলেমদেরকে, প্রকৃত ওয়াহাবি কারা, প্রকৃত বেদাতি কারা, আজকের এই মূল আলোচনার মধ্যে আপনাদের মাঝে আমি সঠিকভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এনায়েতুল্লাহ আব্বাসের যেই দলটা আছে, ওনারা কিন্তু নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে। কওমির যেই আপনার ঘরোয়ানা আলেমগণ আছেন বা কওমি লেভেলের যে সমস্ত লোক আছেন, ওনারাও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে মনে করেন। এটার উদ্দেশ্য কি? আমরা সবাই নবী প্রেমিক, আমরা সবাই নবী প্রেমিক। এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গপঙ্গ যারা আছে, এরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করেন, ভালোবাসেন নবীকে। আমরা কওমি প্রাঙ্গণের যারা আমাদের মধ্যে যারা আছে, তারাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মনে প্রাণে সিরাত সবকিছু একেবারে অটুট করে রাখার চেষ্টা করে চলে। তো ঠিক আছে, তো উভয় দলই তো বলা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং তারা সুন্নতি। আপনারা যে সুন্নি সুন্নি কওমিরা যে ওনাদেরকে সুন্নি বলে মনে করে, আব্বাসী এনায়েতুল্লাহ আব্বাসীর যেই সঙ্গপঙ্গ যারা আছে, হ্যাঁ, যারা মাজারকে সমর্থন করে বা মাজারের সম্পর্কে যারা আলোচনা করে, ঈদে মিলাদুন নবী যারা সমর্থন করে, তাদেরকে সুন্নি বলে এক প্রকার গালির মতো, অর্থাৎ আপনার ব্যঙ্গ করে বলে সুন্নি সুন্নি। আর সুন্নি যে সুন্নিয়তের যে দল আছে, সুন্নিয়তের যে দলটা আছে, তারা কিন্তু ওয়াহাবি ওয়াহাবি কওমি দেওবন্দি এরকম ভাবেই তারা কিন্তু একটা আখ্যা দিয়ে থাকেন। তাইলে আপনারা এখানে কি বুঝতে পারলেন? সুন্নি কাদেরকে মূলত বলা হয়? সুন্নি বলা হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ, প্রকৃত সুন্নত, গালে দাড়ি, মাথায় টুপি, লম্বা পোশাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রত্যেকটা আদর্শকে, প্রত্যেকটা সুন্নাহকে মেনে নেওয়ার চেষ্টা করে এবং আমল করার চেষ্টা করে, এর উপরে এদেরকেই বলা হয় সুন্নি। এখানে আপনি দেওবন্দি আলেম, কওমি আলেম বা সুন্নিয়তের যে সমস্ত আলেমগণ আছেন, এদের মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না। যারা রসুলের আদর্শ পুঙ্খানুভাবে মানবে, পূর্ণাঙ্গভাবে মানবে, তারাই হলো সুন্নি। প্রকৃত সুন্নি হলো তারাই। এখন সুন্নিয়তের যে দলগুলো আছে, তারা যে সুন্নি সুন্নি বলে আখ্যা দেয়, তাহলে তো এটা ঠিক আছে, মানে ওয়াহাবি ওয়াহাবি বলে যে আখ্যা দেয় কওমিয়তের যে দল আছে, কওমি আলেমগণদেরকে, তাদের এই ব্যাখ্যাটা কিন্তু আসলে ঠিক না। সুন্নিয়তের যে সমস্ত দল যারা নিজেদেরকে মনে করে, আপনার আব্বাসীর যে সমস্ত ওনার সঙ্গপঙ্গ, ওনার যে দল আছে, আলেমগণ আছেন ওনার পক্ষের, হ্যাঁ, তো ওনারা যে কওমি আলেমদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, কিন্তু এটা কিন্তু ঠিক না। নিজেদেরকে সুন্নি বলে, তো কওমি আলেমরাও তো সুন্নি, ওনারাই হলো আসল সুন্নি। কওমিরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ, একটা হুকুমকে অমান্য করতে চায় না, পূর্ণাঙ্গভাবে পালন করতে তারা আগ্রহী এবং তারা ওই পথ অবলম্বন করে। তো প্রকৃত আসলে সুন্নি তো তারাই। আপনার আরবের যুগে প্রায় 300 থেকে 400 বছর আগে আপনার আরব দেশের মধ্যে মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়কে
থামানোর জন্যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব অর্থাৎ একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রেরণ করেন, পাঠান, যার নামটা ছিল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। ওয়াহাবের যে সমস্ত লোক টোক আছে, অর্থাৎ বাবার নাম ছিল ওয়াহাব, ছেলের নাম ছিল মুহাম্মদ। তো আমাদেরকে আপনি মুহাম্মদী বলে গালি দিতে পারেন কেন? এই মুহাম্মদ মূর্তি পূজার বিরোধিতা করছে, কবর পূজার বিরোধিতা করছে, মাজার পূজার বিরোধিতা করছে, ঠিক আছে? তো ওইখান থেকে সুন্নির নামটা আসছে। আর ওয়াহাবি কারা? যারা আপনার মাজার পূজা করত, মাজারের মধ্যে সেজদা দিত, মাজারের কাছে গিয়ে চাইতো, আল্লাহকে বাদ দিয়ে তারা মাজারের কাছে সবকিছু মানে বলতো, বলা বলি করতো, মাজার পূজা শুরু হয়ে গেছে। তো মুহাম্মদ কি করছো? এই মাজারকে এরকম ভাবে ভেঙে দিয়েছে, এরকম ভাবে ধূলিসাৎ করে দিয়েছে, কবর পূজার যে প্রচলন শুরু হয়ে গিয়েছিল ওইটাকে বন্ধ করে দিয়েছে। তো এখন যারা সুন্নির যেই দল আছে, আপনারা যারা সুন্নি মনে করেন, এনায়েতুল্লাহ আব্বাসী, ওনার শাগরেদ, আরো আলাউদ্দিন জিহাদি, আরো অনেক সুন্নি আলেমগণ আছেন, কিছু হইলেই ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, কৌমির বাচ্চা কৌমি, দেওবন্দির বাচ্চা দেওমিরা, এইভাবে বইলা ঠাকুর বিচি আলেমদেরকে আপনারা কি করতেছেন? ব্যঙ্গচিত্র করতেছেন কওমি আলেমদেরকে। এখন দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, মতামত কমেন্টে জানাবেন। আপনারা এই কথাটা কমেন্টে লিখবেন, সবচেয়ে বেশি অগ্রগামী এবং আপনার কাজ করতেছে কারা মাজারের বিপক্ষে এবং রসুলের আদর্শে? আপনি দেখবেন কওমি আলেমগণ মাজারের বিপক্ষে সবসময় কথা বলে। ওই যে আরবের মধ্যে 300-400 বছর আগে মুহাম্মদ কি করছে? ওয়াহাবি, তার বাবা যে সমস্ত অপকর্ম করত, মাজার পূজা করত, কবরের কাছে চাইতো, আল্লাহকে বাদ দিয়ে শিরকে বেদাতে লিপ্ত ছিল, বেদাতি করত, তো তাদেরকে কিন্তু বাধা দিছে মুহাম্মদ। তো ওইখানে আমাদেরকে মুহাম্মদী বলা যেতে পারে, যেহেতু আমরা রসুলের অনুসারী, রসুলের উম্মত। রসুলকে বাদ দিয়ে ওই যে ওয়াহাবি বলে আমাদেরকে ব্যঙ্গচিত্র করা হবে, হ্যাঁ, এইভাবে উপাধি দেওয়া হবে, তাইলে আপনি চিন্তা করেন তারা কত বড় ধরনের একটা গালি দিতেছে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি বইলা। মূলত কওমিরা তো ওয়াহাবি না, মূলত আসল সুন্নি হলো কওমিরা, তারা মাজারের বিপক্ষে কথা বলতেছে। আর সুন্নিরা দেখবেন যে মাজারের মধ্যে গিয়ে আর বয়ান করে, মাজারের মধ্যে গিয়ে তারা এরকম ভাবে, হ্যাঁ, তারা কি করতেছে? ওয়াজ নসিহত সবকিছু তারা মাজারের সবকিছু করতেছে। এখানে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, তার খাদেমি বলেন, আলাউদ্দিন জিহাদি বলেন, এরা কিন্তু মাজারের পক্ষে আছে। আপনারা জানেন সুন্নিরা কিন্তু মাজারের পক্ষে, বর্তমান যারা সুন্নি দাবি করে তারা মাজারের সাথেই তারা তাল মিলিয়ে চলে, আর কওমিরা কিন্তু মাজারের বিপক্ষে। এখানে আরেকটা বিষয় আপনার বুঝার আছে, মাজারের বিপক্ষে বলতে আপনি কি বুঝছেন? আল্লাহর ওলিদের মাজারকে অবশ্যই সমর্থন করে, তাদের কবর জিয়ারত করাকে অবশ্যই কওমিরা সমর্থন করে। ওই তার কবরের কাছে গিয়া বাবা বাবা বইলা চাওয়া, হ্যাঁ, তার কাছ থেকে সন্তান চাওয়া, তার কাছ থেকে টাকা পয়সা চাওয়া, এইটার বিপক্ষে হলো কওমি আলেমরা। তো প্রকৃত সুন্নি কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এখানে আপনার মতামত কমেন্টে জানিয়ে যান। প্রকৃত আসল সুন্নিয়ত হলো কওমির আলেমগণ, কওমি ওলামাগণ হলো আসল সুন্নি। আর এখন যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, ওই সালাদ চট পিন্ডা গাঞ্জা খাইয়া আপনার এই কবরের আশেপাশে বৈশা বাবার কাছে বাবা বাবা বলা, এইটা বলা সেইটা বলা, এরা নিজেদেরকে সুন্নি দাবি করে। কোশ্চিন কালো এরা সুন্নি না, এরা হলো বেদাতি বেদাতি বেদাতি। এই বিষয়টা জেনে রাখেন। এখন প্রশ্নের মধ্যে আসি, বেদাতি কারা? এখন আপনি সুন্নি যারা দাবি করতেছে, এনায়েতুল্লাহ আব্বাসী, ওনার সঙ্গভঙ্গ যারা, মানে বর্তমানে বাংলাদেশে আমরা যাদেরকে সুন্নি আপনারা বলে থাকেন, আর কওমি আলেমদেরকে আপনারা দেওবন্দি বা ওয়াহাবি বলে থাকেন। দেওবন্দিটা ঠিক আছে, কিন্তু ওয়াহাবিটা কিন্তু গালি হয়ে যায়। ওয়াহাবিরা কিন্তু কওমিরা না, কওমিরা কিন্তু অবশ্যই মাজারের বিপক্ষে স্থান নিয়েছে, তারা হলো আসল সুন্নি। তো বেদাতি কারা? বেদাতি কিন্তু উভয় দলের মধ্যে আছে, এটা নিয়ে কিন্তু অনেক বুঝার বিষয় আছে। এখন যারা সুন্নি বলে দাবি করে, এদের দল পল সাঙ্গপাঙ্গর মধ্যেও বেদাতি থাকতে পারে। কওমিয়তের যে পাঙ্গন আছে, কওমি আলেমগণ বা কওমি যে এরিয়া আছে, দেওবন্দি যে এরিয়ার মানুষজন আছে, এদের মধ্যেও তো বেদাতি থাকতে পারে। বেদাতি মানে কি আপনাকে বুঝতে হবে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে নিষেধ করেছেন ওইটা করবে, এরাই হলো প্রকৃত বেদাতি।
রসুলের অনুসরণ বাদ দিয়ে নিজে নিজে কিছু বানায় নিল, নতুন কিছু সংযোগ করলো ইবাদতের মধ্যে, আমলের মধ্যে, যেটা বেদাতে হাসানা হিসাবেও ধরা যাবে না। অর্থাৎ পূর্ণাঙ্গভাবে বেদাত করতেছে, তারাই হলো বেদাতি। এটা সুন্নিয়ত প্রাঙ্গনের মধ্যে থাকতে পারে, কওমি প্রাঙ্গনের মধ্যে থাকতে পারে, যে কোনো লোকের মধ্যে থাকতে পারে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। বেদাতি কারা? বেদাতি হলো যারা মাজার পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে শিরকে লিপ্ত হয়, রসুল যেটা বলছেন ওইটা না করে অন্যটা তারা করতেছে, নিজেদের মন গড়া ভাবে আমল ঠিকই করতেছে, আমলের মধ্যে কিছু যোগ করতেছে, 4 দিনা 40 বছরে বছরে আপনার মিলাদ করতেছে। তো এরাই হলো আসল বেদাতি। আশা করি আপনারা বুঝতে পারছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী কওমি প্রাঙ্গনের লোকরাও এটাকে সমর্থন করেন। তো রসুল আইসে এবং গেছে এটা নিয়ে পড়ে থাকলে তো চলবে না, এখানে সিরাতের আলোচনা থাকতে হবে। মিলাদের পাশাপাশি সিরাত নিয়ে আপনাকে নিজের জীবন পাড়ি দিতে হবে, এই বোঝ মানুষকে দিতে হবে, তাইলে আপনি প্রকৃত সুন্নি। আর নেক্সট টাইম অবশ্যই কওমিদেরকে আপনি ওয়াহাবি বলে গালি দিবেন না, দেওবন্দি বলতে পারেন, তাদেরকে আপনি মুহাম্মাদি বলেন, সমস্যা কি? এরা হইল আসল প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তো সম্মানিত দর্শক, আশা করি আপনার এই ক্ষুদ্র আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে বেদাতি কারা, সুন্নি কারা, ওয়াহাবি কারা। প্রকৃত সুন্নি হলো উভয় দল। উভয় দল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সুন্নাহর অনুসারী, আদর্শের অনুসারী। তো এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি হয়, গালাগালি হয়। আশা করি মুসলিম হয়ে কোনো মুসলমানকে গালাগালি না দিয়ে হাতে হাত রেখে বুকে বুক মিলিয়ে উভয় দলের লোক একসাথে বসবাস করাই কাম্য এবং করণীয়। এটাই হবে আসল সুন্নিয়তের নমুনা। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করি 3টি বিষয় আপনাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী আলোচনার জন্য, ভিডিওর জন্য অপেক্ষমান হয়ে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।